নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনি কি করে মাইনর প্যান কার্ড ইউটিআই পিএসএ পোর্টাল থেকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য নিউ প্যান অ্যাপ্লিকেশন অপশনে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনটায় ক্লিক করবেন। যদিও এখানে একটা কথা বলে রাখি, মাইনর প্যান আর নর্মাল প্যান কার্ড বলতে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত প্যান কার্ডগুলো হয় সবার প্রসেসই একই, শুধুমাত্র মাইনর প্যান কার্ডে কিছু জিনিস এক্সট্রা অ্যাড করতে হয়। আর একটা কথা বলে রাখি, মাইনর প্যান কার্ডের প্রয়োজন হয়ে পড়ছে এখন এই কারণেই, এখন বিভিন্ন জায়গায় 18 বছরের কম বয়সীদেরও ব্যাংক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয়ে পড়ছে। আর এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড আবশ্যিক, সেই জন্য শিশুদেরও এখন প্যান কার্ডের প্রয়োজন হয়ে পড়ছে। আবেদন করার জন্য নিউ প্যান অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট এটা আপনি ওকে করে দেবেন, তারপর আবার ওকে করে দেবেন। এরপর এখানে দুটো অপশন চলে আসছে, আপনি কিভাবে প্যান কার্ড করতে চাইছেন। যদিও মাইনর প্যান কার্ডে শুধুমাত্র ফিজিক্যাল মুডেই কিন্তু এই কাজটি করা যায়, ডিজিটাল মুড সিলেক্ট করলে হবে না। আমি আপাতত এটা ফিজিক্যাল মুড রাখছি। তারপর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন, এটা আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করছি। এনআরআই ক্যাটাগরি নো রাখছি। আর এখানে প্যান কার্ড মোডটা বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এটা সিলেক্ট করবেন। সেকেন্ড অপশন সিলেক্ট করলে আপনার বাড়িতে কিন্তু কোনো রকম প্যান কার্ড আসবে না, শুধুমাত্র ইমেলেই একটি কপি আসবে। আমি তারপর সাবমিট অপশনে ক্লিক করছি। এরপর আবার একটি পপ আপ চলে আসছে, এখানে একটা রেফারেন্স নাম্বার লেখা আছে, জাস্ট এটাকে ওকে করে দেবেন। এরপর এখানে ক্যান্ডিডেটের ফুল নাম টাইপ করার আগে এখানে তার স্যালুটেশনটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে তার সারনেম মানে টাইটেলটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, মানে টাইপ করতে হবে। তারপর তার ফার্স্ট নেম পুট করে দিতে হবে, মিডিল নেম যদি থাকে সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে সবকিছু ফিল হলেই অটোমেটিক এখানে নেম অন দ্য কার্ডের জায়গায় তার নামটা পুরোপুরি চলে আসবে। ক্যান্ডিডেটের অন্য কোনো নাম আছে কিনা এখানে জিজ্ঞেস করা হচ্ছে, যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় এটা নো রাখবেন। জেন্ডার এখান থেকে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক, কারণ এখানে স্যালুটেশনটা ওইভাবেই সিলেক্ট করা হয়েছে। তারপর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী পুট করবেন, কারণ আপনারা প্রত্যেকেই জানেন প্যান কার্ড করার জন্য আধার কার্ড মাস্ট। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটা রেসিডেন্স সিলেক্ট করবেন, রেসিডেন্সিয়াল স্টেট তারপর এখান থেকে সিলেক্ট করে নেবেন। অফিস স্টেট কিছু সিলেক্ট করার দরকার নেই। তারপর রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটা আপনাকে সিলেক্ট করতে হবে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে। যদি মেজর প্যান কার্ড হতো, মানে 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মানুষদের প্যান কার্ড হবে তাদের যদি আপনি প্যান কার্ড করতেন, তাহলে রিপ্রেজেন্টেটিভ স্টেট এই অপশনটা সিলেক্ট করারই দরকার থাকেনি। কিন্তু যেহেতু এটা মাইনর, সেই জন্য এটা সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্ডিডেটের আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার অনুযায়ী কি নাম আছে সেটা পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট পেজে আসার পর এখানে একটা অপশনই আপনাকে সিলেক্ট করতে হবে, সেটা হলো অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কি রাখতে চান। এটা আমি আধার কার্ড রেখে মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। এরপর আবার একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। তারপর ক্যান্ডিডেটের ফোন নাম্বারটা এখানে পুট করবেন, ইমেল আইডি পুট করার দরকার নেই, যদি থাকে পুট করে দিতে পারেন, তাহলে ইমেলে কিন্তু ফিজিক্যাল প্যান কার্ড আসার আগে একটা কপি চলে আসবে। তারপর পেরেন্ট ডিটেল এখানে দিতে হবে। ক্যান্ডিডেটের বাবার নাম পুট করার জন্য এই অপশনটা নো রেখে এখানে ক্যান্ডিডেটের বাবার সারনেম মানে টাইটেল এবং ফার্স্ট নেমটা পুট করবেন। যদি মিডিল নেম থাকে নিচের ঘরে মিডিল নেম পুট করে দেবেন। আপনারা চাইলে ক্যান্ডিডেটের মায়ের নামও এখানে পুট করতে পারেন, কিন্তু একদম নিচের দিকে দেখুন কি লেখা আছে, আপনি প্যান কার্ডের ওপর কার নাম রাখতে চান, বাবার নাম না মায়ের নাম। যদি বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে শুধু বাবার নাম টাইপ করে মায়ের নাম টাইপ না করলেও চলবে। আর যদি মায়ের নাম প্যান কার্ডে রাখতে চান সেক্ষেত্রে মায়ের নামটা এখানে টাইপ করে এখানে ফাদার্স নেমটা চেঞ্জ করে মাদার্স নেম করে দেবেন। তারপর এখানে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর ক্যান্ডিডেটের টোটাল অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে। ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বারের জায়গায় কেয়ার অফ দিয়ে ক্যান্ডিডেটের বাবার নাম লিখে দেবেন। তারপর তার ভিলেজ, পোস্টের নাম কি আছে সেটা এখানে বসিয়ে দেবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর পিনকোডটা এখানে পুট করে দেবেন। অফিস অ্যাড্রেস কিছু দেওয়ার দরকার নেই। সোর্স অফ ইনকাম, এটা ইনকাম ফ্রম আদার সোর্স রেখে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপে এলে অটোমেটিক ইও কোডগুলো এখানে ফিল হয়ে চলে আসবে। এরপর এখানে মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির অ্যাড্রেস ডিটেল এটা পুট করতে হবে। এখানে ক্যান্ডিডেটের আপনি বাবার নাম বা মায়ের নাম পুট করে দিতে পারেন। স্যালুটেশন প্রথমে সিলেক্ট করবেন, তারপর ক্যান্ডিডেটের বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম বসিয়ে দেবেন। তারপর তার বাবার বা গার্জেনের অ্যাড্রেসটা এখানে পুট করে দেবেন পিনকোড সহ। একটু নিচের দিকে এলে এখানে ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে, এটা আপনারা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি রাখবেন। তারপর এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি হিসেবে আপনি যার নাম দিচ্ছেন তার নামটা এখানে পুট করবেন, মানে এখানে আপনি যার নাম দিচ্ছেন। তারপর এখানে ভেরিফিকেশন প্লেসটা পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন। এরপর এখানে কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে দেখুন লেখা আছে, অ্যাড্রেস প্রুফ হিসাবে, আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি আধার কার্ডই শুধু আপলোড করবেন। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে এই টাইপের একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসবে, যেখানে ক্যান্ডিডেটের সমস্ত ডিটেল লেখা থাকবে। এখানে একটি কুপন নাম্বারও জেনারেট হয়ে চলে আসবে। এরপর আপনাকে ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন আপনার সামনে একটি ফর্ম জেনারেট হয়ে চলে আসছে। এখানে মাইনর ক্যান্ডিডেটের একটি ফটোগ্রাফ পেস্ট করবেন এই অংশটায়, এবং ঠিক তার পাশে ডান দিকে এই অংশটায় একটি ফটোগ্রাফ পেস্ট করবেন। তারপর ক্যান্ডিডেটের গার্জেনের একটা সিগনেচার হবে ফটোগ্রাফের ওপর দিয়ে, এই জায়গায় একটা সিগনেচার হবে, এবং ফর্মের শেষ পাতায় একদম নিচের দিকে এখানে একটি সিগনেচার হবে। ফর্মের প্রথম পাতা, দ্বিতীয় পাতা এবং আধার কার্ড তিনটে একসাথে অ্যাটাচ করে আপনাকে স্ক্যান করে নিতে হবে। ফর্ম ফিল আপের কাজ এখন শেষ। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, সেই জন্য নিউ প্যান অ্যাপ্লিকেশন আবার চলে আসবেন। ঠিক তার সেকেন্ড অপশন আছে ডকুমেন্ট, এখান থেকে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে যে কাজটি আপনি করলেন সেটা শো হবে, মানে যে ক্যান্ডিডেটের কাজটি আপনি করলেন। তারপর ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে ফাইলটি রেডি করেছেন
সেটা এখান থেকে আপনাকে আপলোড করতে হবে। আমি চুজ ফাইল অপশনে ক্লিক করছি, আমি ফাইলটি সিলেক্ট করে নিয়ে আপলোড পিডিএফ ফাইল এই অপশনটায় ক্লিক করব। অবশ্যই এখানে আপনাদের বলে রাখি 3টে পাতা একসাথে স্ক্যান করে পিডিএফ মার্জারের মাধ্যমে আপনাকে 3টি পাতাকে বা 3টি ফাইলকে একসাথে করে নিতে হবে। এখানে পিডিএফটি আপলোড হয়ে গেছে। এবার এখানে আপনাদের বলে রাখি মাইনর প্যান কার্ডে ক্যান্ডিডেটের শুধুমাত্র সিগনেচার আসে, মানে ক্যান্ডিডেটের গার্জেনের শুধুমাত্র সিগনেচার আসে, ক্যান্ডিডেটের কোনো রকম ফটো কিন্তু এখানে আসে না, মানে মাইনর প্যান কার্ডে। এই জন্য আমি শুধুমাত্র এখান থেকে সিগনেচারটি ক্রপ করে এই সিগনেচারের যে বক্সটি করা আছে সেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব। সিগনেচার ক্রপ করার জন্য যেখানে সিগনেচার আছে মানে সেকেন্ড পেজটি আমি সিলেক্ট করে নিয়ে এইভাবে যেভাবে মোবাইলে যে কোনো জিনিস ক্রপ করে সেইভাবে ক্রপ করে নিয়ে ক্রপ ইমেজ অপশনে ক্লিক করব। তারপর এই অংশটি ড্র্যাগ এন্ড ড্রপ করব সিগনেচারের উপরে। তারপর আপলোড সিগনেচার এই অপশনে ক্লিক করব। এখানে আমার টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল। অ্যাপ্লাই প্রসেস কমপ্লিট হওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ইমেল আইডিতে প্যান কার্ডের একটি সফট কপি চলে আসবে এবং প্যান কার্ড আপনার বাড়িতে ডেলিভারি হয়ে যাবে মোটামুটি 10 থেকে 12 দিনের মধ্যে। এইভাবেই কিন্তু আপনারা ইউটিআই পিএসএ পোর্টাল থেকে খুব সহজেই প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই মাইনর প্যান কার্ডটি যখন মেজর প্যান কার্ড করবেন, মানে 18 বছরের ঊর্ধ্বে যেভাবে প্যান কার্ড হয় সেই প্যান কার্ডে যখন কনভার্ট করবেন, তখন আপনাকে শুধুমাত্র সিএসএফ ফর্ম ফিল আপ করলেই হবে। সেখানে ফটো এবং সিগনেচারটি নতুন করে আবার আপলোড করে দিলেই আপনার কাজটি কিন্তু হয়ে যাবে। এবার সিএসএফ বা প্যান কারেকশনের কাজ কি করে করবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।